এই সন্ধ্যাকালীন সৎসঙ্গে আমরা সকলে সমবেত হয়েছি আমাদের জীবন বর্ধনের কিছু অনুশাসনবাদ ঠাকুরের প্রদর্শিত সেগুলো এখানে সংগ্রহ করার জন্য। পরম দয়াল শ্রী ঠাকুর দয়া করে এই সৎসঙ্গের শুভ সূচনা করে দিয়েছেন। আমাদের সংসার জীবনে আমাদের অনেক কিছু অজানা তথ্য, অজানা জিনিস, এখান থেকে আমরা অনেক কিছুই জানতে পারি। আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাত্রা সুনিয়ন্ত্রিত করার এই যে রিহার্সাল রূপ সৎসঙ্গের প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা আমাদের জীবনের রসদ খোঁজার জন্য কিন্তু আমরা সকলে এখানে এসেছি। গীতায় শ্রীকৃষ্ণ বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমার ভক্তগণ যেখানে আমার নাম গুণ কীর্তন করে হে নারদ, সেখানেই আমি অবস্থান করি। তাই আমাদের বিশ্বাস পরম দয়াল শ্রী ঠাকুর এখানে আছেন। তার উপস্থিতির অনুভব তারাই করেন তার সঙ্গে যারা যোগযুক্ত হয়ে, নাম আর নামের সঙ্গে যারা যোগযুক্ত থাকে, তার উপস্থিতি তারাই উপলব্ধি করতে পারেন। তাই আজকের এই যে সৎসঙ্গ, এখানে যে ভাব ও মধুর সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, এই বৃন্দাবনে শ্রী শ্রী ঠাকুর উপস্থিত আছেন। পরম দয়াল শ্রী ঠাকুর তিনবার আমাদের দ্বারে আসেন। কখন আসেন? যখন আমরা সেই ঋত্বিকের মাধ্যমে আমরা এই নাম গ্রহণ করেছিলাম, অর্থাৎ দীক্ষা গ্রহণ করেছিলাম, তিনি নিজে এসে আমাদের দীক্ষা প্রদান করলেন। সেই দীক্ষা গ্রহণকালে তিনি আমাদের দ্বারে একবার এসেছিলেন। আর কখন আসেন? যখন আমরা সেই ওর অনুসার আগেই করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির যাগ। আমরা ঠাকুরের সেই প্রদর্শিত ইষ্টভৃতি নিবেদন করার জন্য আবেগ ভরে পবিত্র মনে, পবিত্র হৃদয়ে, স্নিগ্ধ পরিবেশে তাকে যখন আবাহন করি, তখন তিনি আমাদের হাত থেকে সহস্তে ইষ্টভৃতি গ্রহণ করতে আসেন। আর কখন আসেন? যখন আমরা সৎসঙ্গ অনুষ্ঠান পরিপালন করি, তিনি সেই অনুষ্ঠানে, সেই উৎসবে, সেই সৎসঙ্গ বাসরে তিনি অবস্থান করেন, তিনি আসেন। তাই আমরা বিশ্বাস করি তিনি এখানে উপস্থিত আছেন। এখানে এসে আমাদের জীবন বর্ধনার সমস্ত কিছুই তিনি আমাদের দেখছেন এবং আমরা তার কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছি। যখন আমরা দীক্ষা গ্রহণ করি, অদ্য হইতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমার জীবনে প্রতিষ্ঠা করার যোগ্য হোক, তাই আমরা তাকে জীবনে প্রতিষ্ঠা করেছি। আর তার সেই অনুশাসনবাদগুলো জীবনে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তাই যে যতটা তার অনুশাসনবাদ জীবনে প্রতিপালন করবে, ততটা তার জীবনে, তার পরিবারের সকলের মধ্যে ছাড়িয়ে দিতে পারবে, তিনিই একমাত্র তার উপস্থিতি অনুভব করতে পারবেন। তিনি পরম দয়াল, ভালোবাসার কাঙ্গাল, প্রেমের তরি নিয়ে এসেছেন, দুই বাহু বাড়ি আছেন। আমাদের তাকে গ্রহণ করতে হবে, তাকে ধরতে হবে। তাই ঠাকুর বললেন, ঈশ্বর তোরে বাসেন ভালো, তাতে তোর কি? তুই যদি না বাসলি ভালো, সবই ছাইয়ে ঘি। তিনি তো আমাদের ভালোবাসার বন্ধনে বাহু ডোরে এগিয়ে আছেন। আমাদের তাকে ধরতে হবে, আমাদের তাকে ভালোবাসতে হবে। সন্তানকে তো তার বাবা মা ভালোবাসেন। 32 নারী ছিন্ন করে সন্তানের জন্ম দিয়ে পালন, পোষণ, ধারণ, তার সমস্ত কিছুর দায় দায়িত্ব পরিপালন করছেন। তাই তো মায়ের সন্তানের প্রতি এত ভালোবাসা। কিন্তু সন্তানের মায়ের প্রতি কত ভালোবাসা, সেটাই দেখার। তাই পরম দয়াল আমাদের ভালোবেসে আছেন, আমাদের তাকে ভালোবাসতে হবে। হনুমানের বাচ্চা দেখবেন, হনুমানকে আগড়ে ধরে থাকে, এ গাছ থেকে অন্য গাছে লাফ দিচ্ছে, বাচ্চাটা কিন্তু পড়ছে না। কেন পড়ছে না? কারণ সেই বাচ্চাটা তার মাকে আঁকড়ে ধরে রেখেছে। সেই রকম পরম দয়ালকে আমাদের জীবনে হনুমানের মতো আগলে ধরে থাকতে হবে। তাহলে জীবনের প্রতিটা পদক্ষেপ তিনি আমাদের উতরে দেবেন, পার করে দেবেন। তাই পরম দয়ালকে আমরা জীবনে পেয়েছি আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাত্রাকে সুনিয়ন্ত্রিত করতে, আমাদের অজানাকে জানতে এবং যেগুলো জেনে বসে আছি সেগুলিকে পরিপালন করতে। চাণক্য বলেছিলেন, ছাত্রানাং অধ্যয়নাং তপ। ছাত্রের অধ্যয়ন হলো তপস্যা। অধ্যয়ন মানে যেটা আমি জানলাম, যেটা আমি বুঝলাম, যেটা আমি শুনলাম, সেটা আমার জীবনে পরিপালন করতে হবে, সেটাই হচ্ছে অধ্যয়ন। আমরা ছোটবেলায় বর্ণ পরিচয়ে পড়েছিলাম, কখনো কাউকে কুবাক্য বলিও না, না বলিয়া কারোর দ্রব্যে হাত দিও না। কিন্তু সেগুলো আমরা জানি, জেনে শুধু জেনেই আছি, জীবনে তা পরিপালন করি না।
আজকে কত কিছু অনাচার ব্যভিচার সমাজে ঘটে যাচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, মানুষের জীবনে মনুষ্যত্বহীনতার পরিস্থিতি, মানুষের মধ্যে সেই ভাব ভালোবাসা সব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। মানুষের মনুষ্যত্বের বিলাপ, মানুষের মনুষ্যত্বের বুনিয়াদ আজ কিন্তু লোপ পেতে বসেছে। তাই আমাদের তার প্রদর্শিত পথে যদি আমরা না চলি, আমাদের আদর্শ কেন্দ্রিক জীবনটাকে অতিবাহিত না করি, তার বলাগুলি যদি জীবনের চরিত্রে পরিপালন না করতে পারি, তাহলে কিন্তু জীবনে জেনে বুঝি কোনো লাভ নেই। তাই ঠাকুর বলেছেন, বই পড়ে বই হয়ে যেও না, বইয়ের অ্যাসেসকে মজ্জাগত করতে চেষ্টা করো। আমরা অনেক কিছু জানি, জেনে কোনো লাভ নেই যদি জীবনে তা পরিপালন না করি। তাই ঠাকুর বললেন, প্রার্থনাতে কইলি কত, করলি না কো কাজে, ফুটলো ওটা কল্পনাতে, ফলটি পেলি বাজে। তাই আমরা জানি অনেক, কিন্তু পরিপালন করি না। তাই জেনে বুঝে থাকলে হবে না, জীবনে পরিপালন করতে হবে। আমাদের এই অস্থিমজ্জা সম্পন্ন শরীরটা, পঞ্চভূতের এই শরীরটা, সেই পরমাত্মা থেকে জীবাত্মা স্বরূপ এই পৃথিবীর বুকে এসেছি, আবার সেই পরমাত্মায় বিলীন হয়ে যাব। ঠাকুর বললেন, জীবন বর্ধনের পথে আরও থেকে আরও তর হয়ে ওঠো। আমাদের পরমাত্মা ফেরত যেতে গেলে আমাদের আরেকটা স্টেপ অতিক্রম করতে হবে। ধাম ধাম নিরুক্ষত চলো, পায়ে নিজ ঘর বাসা। একটার পর একটা ধাম অতিক্রম করে করে সেই রাধাস্বামী পরম দয়ালের ধামে আমরা উত্তরণ করব। তাই আমরা জানি অনেক, কিন্তু পরিপালন করি না। আসুন আমরা সকলে মিলে অঙ্গীকারাবদ্ধ হই, আমরা ঠাকুরের প্রদর্শিত পথ অনুশাসনবাদ যে যতটুকু জানি আমরা পরিপালন করার চেষ্টা করি। আমরা প্রত্যেক দিন পরিবারের সকলকে নিয়ে সকালে ইষ্টভৃতি করার পর সকলকে নিয়ে প্রার্থনা করি। তাই আসুন, পরম দয়াল আমাদের দয়া করে আমাদের এই সুন্দর পথের নিশানা দিয়ে গেছেন। অনেক জন্ম জন্মান্তরে সৌভাগ্যের ফলে পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণাশ্রিত আমরা হয়েছি। আমরা সদ্গুরুর সন্ধান পেয়েছি। আমরা অবহেলায় সেটা যেন নষ্ট না করি। আমরা যেন তার প্রদর্শিত পথ যথাযথভাবে পরিপালন করে আমাদের পরিবার, পরিবেশ, পারিপার্শ্বিক সকলকে